আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশে যে সাইজের ইলিশটা প্রায় ২,০০০ টাকা কেজি, সেটা ইন্ডিয়াতে যাচ্ছে অর্ধেক দামে। আমরা আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আজকের পত্রিকার মারফত পড়ছি, আজ বৃহস্পতিবার দুপুরে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর দিয়ে ৪টি চালানে ৪ ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো বাংলাদেশের জেএস এন্টারপ্রাইজ, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও স্বর্ণালী এন্টারপ্রাইজ। ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান হলো আরজে ইন্টারন্যাশনাল ও কেবিসি ইন্টারন্যাশনাল। দেশের ৪৯ জন রপ্তানিকারককে ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। শর্ত দেওয়া হয়েছে, আগামী ১৩ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রপ্তানি। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $১০, যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা। এই যে এখানে ১১৮০ টাকা আছে, ৮০ টাকা না, মানে সম্ভবত ২০ টাকা কম, খুঁজে গেজে পাইছি। এই যে ১১৮০ টাকায়, মানে বাংলাদেশের যে সাইজের ইলিশটা আপনি বাজারে গেলে খবর পাবেন, ওই মানে সবচেয়ে খুব ভালো মানের এবং বৃহৎ সাইজের ইলিশটা কেজি ধরা হয়েছে ১১৮০ টাকা। আপনারা জানেন যে ইলিশ দেখা যাচ্ছে যেটা ১.৫ কেজি ওজন, সেটার রেট একরকম, ২ কেজি ওজনের রেট একরকম, আর ১ কেজি একেবারে নিট ৯০০ ১,০০০ গ্রাম এরকম, সেটার রেট এক ধরনের। তো রপ্তানির জন্য যে ইলিশগুলো একেবারে বাছাই করা, নদীর পদ্মার সেই সুস্বাদু ডিমওয়ালা, ডিম ছাড়তে আসা ইলিশগুলো, রূপালী ইলিশটি যে নামে আপনারা জানেন, সাগর থেকে নদীতে আসে। ইন্ডিয়াতে কিন্তু ইলিশ প্রচুর আছে, জাস্ট এটা সাগর থেকে নদীতে আসে ডিম পাড়ার জন্য, ওই ইলিশটার টেস্ট বেশি, এই কারণে তারা নেয়। ইলিশ যে তাদের নেই ব্যাপারটা এরকম না, যেহেতু সমুদ্রের মাছ। আমাদের ইলিশ ধরার সমুদ্র সীমার চেয়ে তাদের সমুদ্র সীমা আরো বেশি, কিন্তু তারা কেন নেই? টেস্ট বেশি, কিন্তু আমরা আমাদের লোকজন পাই না। যদি পাই সেটা ২,০০০ টাকা কেজি। কেন ভাই? আমি আর আগে একটা রিপোর্ট প্রকাশ করেছিলাম যে কোল্ড স্টোরেজে প্রচুর পরিমাণে রাখছে, কারণ তারা জানে এটা একটা ঘোষণা দিল আর কি, যে আচ্ছা পাঠাবে না, এটা শেষ পেশ সিদ্ধান্ত হবে পাঠাবেই, যার কারণে তারা রেখে দিয়েছে। আপনি যে জেলা থেকে শুনছেন, আপনার জেলাতে যে মাছগুলো আপনাকে বলছে যে পদ্মার রূপালী ইলিশ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি থাকে 5%, 95% ওই আপনার নানান জায়গার ইলিশ দিয়ে আপনাকে বুঝ দিচ্ছে। আর অরিজিনাল ডিম পাড়তে আসা টেস্ট ইলিশটা রেখে দেওয়া হয়েছে রপ্তানির জন্য। তার মানে আমরা আমাদের সমুদ্র সীমার বা আমাদের নদীর সেই টেস্ট রূপালিশটা আমরা পাচ্ছি না। আমরা ভোক্তা অধিকারের অভিযান দেখেছি। আমি অনুরোধ করেছিলাম যাত্রাবাড়িতে যাওয়ার জন্য, আমি অনুরোধ করেছিলাম চাঁদপুরে, যেখানে ইলিশের হাট, একবারে আপনার বোটটা এসে ভিড়ে যেখানে, তারপর যেখানে ডাক হয়, তারপর এখান থেকে নানান জায়গায় ছড়িয়ে পড়ে, ওই যেখানে ডাক হয় ইলিশের ভোর রাতে, সেখানে যেতে ভোক্তা অধিকার সেখানেও গেছে, দেখলাম ১০,০০০ ২,০০০ এরকম জরিমানা করেছে। এরকম পেনাল্টি সমাধান পাবেন না। যাক, এরপর ওনারা চেষ্টা করছেন, আন্তরিকভাবে ধন্যবাদ। দুঃখের বিষয়, আমরা ১১৮০ টাকায় পাচ্ছি না, আমরা ২,০০০ টাকায় যেটা খোঁজার চেষ্টা করছি, তারপরেও এটা কতদিন কোল্ড স্টোরেজে ছিল তাও জানি না। একেবারে তরতাজা ইলিশ, সেটা পাওয়ার তো সম্ভাবনাই নেই। কতদিন ছিল তাও জানি না। এটা কি বার্মার ইলিশ নাকি কোন মানে আমরা জানি না ইলিশ আর কি। ইলিশের বহু প্রকারভেদ আছে, এবং সেটা কি অনেক পরিমাণে আপনার দেওয়া আছে কিনা, ফরমালিন দেওয়া আছে না, কারণ অনেকদিন রেখে গতবারটাই দিছি কিনা আল্লাহ জানে। কিন্তু তরতাজাটা আমরা পাচ্ছি না, এটা আমাদের দুঃখ। জানি না দুঃখ কবে ঘুচবে এবং এই সিন্ডিকেট কবে ভাঙবে। তবে শেষ বলে রাখি, যদি বাঙালি তার সিন্ডিকেট ধরেই রাখে এবং এভাবে মানুষকে শোষণ করতে থাকে ইলিশের নামে, তাহলে একসময় মহান আল্লাহ পাক ওই বাংলাদেশের যে সমুদ্র সীমাতে ইলিশ আছে, এখানে আর দেখবেন ইলিশ নাই। আল্লাহ পাকের বিচার তো আছে, তখন আর খাবি কি? নিজের নিজে হাতাবি। আল্লাহ হাফেজ।